আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও দুইজন মানুষ তারা মিথ্যা নবুয়তের দাবি করেছিল। একজনের নাম ছিল মুসাইলামা। এই মুসাইলামা নবীজির মর্যাদা, সম্মান, ইজ্জত দেখে সে ঈর্ষান্বিত হলো যে নবীকে মানুষ এত সম্মান করে, তার সাহাবারা তার অজু করা পানিটা ধরে রাখার জন্য, বরকতময় হিসাবে সেটাকে ব্যবহার করার জন্য সাহাবাই কেরাম তার অজুর পানিটা নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। নবীজি যেখানে থুতু মুবারক থুতু ফেলেন, এই থুতুটাকে তারা হাতে ধরে নেওয়ার জন্য সাহাবাই কেরামদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কি ভক্তি, ভালোবাসা, কি মহাব্বত! এই থুতুকে তারা তাদের মুখে তারা লাগিয়ে নেয়, নবীজির অজুর পানিকে তারা সারা গায়ে লাগিয়ে নেয়। এই সম্মান ইজ্জত দেখে মুসাইলামা সে নবীজির কাছে চিঠি লিখলো যে আমিও আপনার মতো নবুয়তের দাবি করতে চাই, আমিও আপনার মতো একজন নবী, আমাকেও আপনি নবী হিসাবে একটু আপনার সাহাবাদের কাছে স্বীকৃতি দিন। আল্লাহ নবী তাকে বললেন আল কাযাব। এ শুধু মুসাইলামা না, তার নাম সেই দিন থেকে পৃথিবীর জগতে, ইতিহাসে বিখ্যাত হয়ে গেল মুসাইলামাতুল কাযাব। আগে নাম ছিল কি? মুসাইলামা, তার নাম হয়ে গেল মুসাইলামাতুল কাযাব। অর্থাৎ মুসাইলামা হলো মহামিথ্যুক, মহামিথ্যাবাদী। সে নিজেকে নবী বলে দাবি করতে লাগলো। এমনই ভাবে আল্লাহ রসুলের জামানায় একজন ব্যক্তি নিজেকে নবী হিসাবে দাবি করলো, তার নাম হলো আসওয়াদ আনাসি। সেও নিজেকে নবী হিসাবে দাবি করলো। এই মুসাইলামাতুল কাযাব নবীর জীবনের শেষ দিকে সে নিজেকে নবী বলে দাবি করেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তো কাযাব বলে গেছেন, মহামিথ্যুক বলেছেন। হযরত আবু বকরের জামানায় যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের দায়িত্ব পালন করছেন, এই মুসাইলামাতুল কাযাবের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা নবুয়তের দাবি করার কারণে তার বিরুদ্ধে যুদ্ধ করে তাকে নিহত করেন। এই পৃথিবীতে নবীজি চলে যাওয়ার পরেও যুগে যুগে একদল মানুষেরা তারা ভণ্ড নবীর দাবিদার হয়েছে, মিথ্যা তারা নবুয়তের দাবিদারি করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি উম্মতি 30 কাযাবুন। অচিরেই আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী, 30 জন 30 কাযাবুন, 30 জন মিথ্যাবাদী, মিথ্যা দাবিদার, তারা অচিরেই আমার উম্মতের মধ্যে আসবে। কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন। তারা প্রত্যেকেই দাবি করবে আমি একজন নবী, প্রত্যেকেই তারা নবুয়তের দাবি করবে। তাদের সংখ্যা হবে কতজন? 30 জন। নবী বলেছেন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতিরা শুনে রাখো, আমি হলাম শেষ নবী। লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী আসার সুযোগ পৃথিবীতে নেই। দেড় হাজার বছর পার হতে গেল। এই ভারতবর্ষের পাঞ্জাবে
কাদিয়ান শহরে, কাদিয়ান নামক একটা গ্রামে এক মিথ্যুক, এক ভণ্ড, সে নিজেকে নবী বলে দাবি করেছিল। তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সে নিজেকে নবী বলে দাবি করেছিল এবং তার আজও পর্যন্ত ভারতবর্ষে, বাংলাদেশে এবং অন্যান্য দেশগুলোতে হাজার হাজার ভক্ত অনুরাগী আছে যারা নিজেদেরকে আহমদি মুসলমান বা কাদিয়ানি মুসলমান বলে দাবি করে। এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী হিসাবে তারা স্বীকৃতি দেয়। তারা আল্লাহর নবীকে নবী বলে, কিন্তু শেষ নবী এটাকে তারা মানে না। শেষ নবী এটাকে তারা মানে না। এই গোলাম আহমদ কাদিয়ানি চলে যাওয়ার পরে আজ ভারতবর্ষে তার ভক্ত অনুরাগী কম থাকলেও আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তার ভক্ত অনুরাগীর সংখ্যা অনেক বেশি। এই জন্য বাংলাদেশের ওলামাই কেরামদের মাঝে মাঝে আপনারা স্টেজে স্লোগান দেখবেন, কাদিয়ানি কাফের কাফের। কাদিয়ানিদেরকে কাফের বলে ঘোষণা দিতেই হবে, দিতেই হবে, তারা এইভাবে স্লোগান দেয়। তার কারণ এই কাদিয়ানির, এই গোলাম আহমদের ভক্ত অনুরাগী বাংলাদেশে অনেক বেশি। তারা আমাদের মতন মসজিদে নামাজ পড়ে, আমাদের মতন টুপি পরে, আমাদের মতো পাঞ্জাবি পরে, আমাদের মতো দাড়ি রাখে, আমাদের মতো রোজাও রাখে, সব কিছু করে। শুধু কোরআনের একটা শব্দকে তারা অস্বীকার করে। কটা শব্দ বললাম? একটা শব্দ। সেই শব্দটা হলো খাতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি শেষ নবী। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটে কথা বলেছেন। প্রথম বলেছেন তিনি কোনো পুরুষের পিতা নন। আমরা জানি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি পুত্র সন্তান ছিল। তারা সকলেই নবীজির এই পুত্র সন্তানগুলো সব শৈশবকালে তারা ইন্তেকাল করেছিল। এই জন্য তিনি, আল্লাহ তাআলা তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন তিনি কোনো পুরুষের পিতা নন। আজ যেমন একদল মুসলমান বিভিন্ন বাবা, কাউকে কাউকে বাবা নাম দেয়, নিজের বাবা ছাড়া অমুক বাবা অমুক বাবা, এইরকমভাবে বাবা নাম দেয়। বিভিন্ন পীর ওলিদের নামে বাবা নাম দিয়ে রেখেছে, বাবা। যেখানে আল্লাহ পাক নিজের নবীকে, বিশ্বের শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলছেন যে তিনি কোনো পুরুষের পিতা নন, অর্থাৎ কেউ তাকে বাবা বলে ডাকতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল বলে ডাকো। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রসুল। আর কি? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। এই যারা অন্যান্য নবীদের অনুসারী, অর্থাৎ ভণ্ড মিথ্যুক নবীদের যারা অনুসারী, অর্থাৎ আজকের জামানায় যারা কাদিয়ানি, তারা এই খাতামান নবিয়্যিন, এই খাতাম একটা শব্দ মাত্র কোরআনের, এই শব্দটাকে তারা অস্বীকার করেছে। তারা বলেছে নবী, তিনি নবী বটেই, কিন্তু তিনি শেষ নবী নন।
খাতামুন নবিয়্যিন নন। তারপরে গোলাম আহমদ মির্জা, গোলাম আহমদ সে নবী হিসাবে পৃথিবীতে এসেছিল। এই জন্য ভারতবর্ষ নয়, বরং গোটা বিশ্বের সমস্ত ওলামা, সমস্ত মুফতিয়ানে কেরাম, তাদের সম্মত একই ফতোয়া যে এই কাদিয়ানি তারা কাফের, তারা ইসলাম থেকে বহির্ভূত। তাদের সঙ্গে সালাম মোসাফা করা, মুসলমান ভেবে তাদের সঙ্গে সালাম মোসাফা করা পর্যন্ত জায়েজ নেই। তাদের সঙ্গে মুসলমানের মতো সালাম দেওয়া জায়েজ নেই। তাদের সঙ্গে বিবাহ শাদীতে আবদ্ধ হওয়া জায়েজ নেই। মুসলমানদের কবরস্থানে তাদেরকে দাফন করা, জানাজা পড়ানো তাদের জন্য জায়েজ নেই। তারা কোরআনের একটা শব্দকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। একটা শব্দ কেন, কোরআনের যদি একটা অক্ষর বা একটা বিন্দু বিসর্গর জবর জের পেশ কেউ যদি অস্বীকার করে, তাহলে তার জন্য একই ফয়সালা, ওই ব্যক্তিটিও কাফের হয়ে যায়, ওই ব্যক্তিটিও ইসলাম থেকে বহির্ভূত হয়ে যায়। তার জন্য জানাজা পড়া এবং তার জন্য মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বীকার করেছেন, নিজে এই কথা হাদিসের মধ্যে বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল এই পৃথিবীতে আসবেন না। নবী যে শেষ নবী, তিনি যে আখিরি নবী, কোরআনে পাকের 100 আয়াত আছে নবীজিকে খাতামুন নবিয়্যিন বা শেষ নবী হিসাবে আল্লাহ তাআলা 100 আয়াতের মাধ্যম দিয়ে প্রমাণ করেছেন। 100 আয়াত তার সম্পর্কে দিয়েছেন যে তিনি হলেন শেষ নবী। হাদিসের মধ্যে 210টা সহিহ হাদিস, 210টি সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস বর্ণিত আছে যে নবী হলেন শেষ নবী, আখিরি নবী, তারপরে আর কোন নবী রাসূল পৃথিবীতে আসবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শেষ নবী, তারপরে যে আর কোন নবী আসবেন না। আরাফার ময়দানে বিদায় হজে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 1.25 লক্ষ সাহাবাই কেরামদের সামনে যখন বক্তৃতা রাখছিলেন, এক পর্যায়ে শেষ পর্যায়ে নবীজির ওয়াফাতের 81 দিন আগের ঘটনা, এটা নবীজির ওয়াফাতের মাত্র 81 দিন আগের ঘটনা। নবীজি আরাফার ময়দানে সাহাবাই কেরামদের সামনে বিদায় ভাষণ রাখছেন, বিদায় হজে লক্ষাধিক সাহাবাই কেরাম সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বায়ানের শেষ পর্যায়ে তিনি বললেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আমার ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে আমার উপরে আল্লাহ তাআলা যে দায়িত্বগুলো দিয়েছিলেন, নবুয়ত এবং রিসালাতের যে দায়িত্ব দিয়েছিলেন, আমি সেই দায়িত্ব কি পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি কিনা। নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব পালন করাতে আমি কি 100% সাকসেস হতে পেরেছি কিনা, তোমাদের কাছে আমার দেওয়া দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পেরেছি কিনা। আল্লাহ
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম এক বাক্যে, লক্ষাধিক সাহাবা একই কণ্ঠে আওয়াজ তুললেন আর বললেন, অবশ্যই আমরা সাক্ষী দিচ্ছি আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। আপনার দায়িত্ব পালন করাতে আপনি বিন্দু পরিমাণের কোনো ত্রুটি করেননি। আপনি আপনার দায়িত্ব পালন করাতে কোনো বিন্দু পরিমাণের ত্রুটি করেননি। আল্লাহর নবী আসমানের দিকে শাহাদাত আঙুল তুললেন আর বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। এ আল্লাহ, আমার ১০০ লক্ষ সাহাবা আজকে আরাফার ময়দানে দাঁড়িয়ে আরাফাতের দিনে কি সাক্ষী দিয়েছে, আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান। আমার সাহাবারা সাক্ষী দিয়েছে যে আমি আমার দায়িত্ব পালন করাতে বিন্দু পরিমাণের কোনো ত্রুটি করি নাই, আমি পরিপূর্ণ দায়িত্ব পালন করেছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে, দিন হিসাবে ইসলামকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করে নিলাম। তাহলে আল্লাহ পাক যখন এই কোরআনের এই আয়াতের মাধ্যম দিয়ে বুঝিয়ে দিলেন যে দিন যখন পরিপূর্ণ, নিয়ামত যখন পরিপূর্ণ, এই দিনের মধ্যে আলাদা করে আর কোনো নবী রসুলের প্রয়োজন আছে? নেই। এই দিনের মধ্যে কোনো নবী রসুলের প্রয়োজন নেই। অতএব আজ থেকে দিন পরিপূর্ণ হয়ে গেছে, এর মধ্যে কোনো বাড়াবাড়িও চলবে না, এর মধ্যে কোনো কমাকমিও চলবে না। কেউ যদি বলে যে এটাকে নতুন করে বাড়াও, সে পৃথিবীর যত বড় হুজুর হোক না কেন, ও বাড়াবাড়ি শরিয়াতের মধ্যে যেমন জায়েজ নেই, ওটা যেমন শরিয়াতের মধ্যে বিদআত, তেমনভাবে শরিয়াতের যতটুকু হুকুম আছে কেউ যদি বলে এটাকে ছেড়ে দাও, সেটাও শরিয়াতের মধ্যে জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের উপরে দিনকে পরিপূর্ণ করে দিয়েছে। এমনভাবে আল্লাহ তাআলা ১০০ আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন, শুধুমাত্র আমার নবীকে খাতামুন নবিয়্যিন, শেষ নবী, সেই আয়াতের দ্বারা এইগুলো প্রমাণিত হয়েছে। নবীজির জবান থেকে বর্ণিত বিশুদ্ধ সহিহ হাদিস, যাদেরকে হাদিসের রাবিরা রিজাল শাস্ত্র অর্থাৎ হাদিসের বর্ণনাকারীদের বিষয়ে যারা আলোচনা করেছেন, ৫,০০০ হাদিসের বর্ণনাকারীদের, তাদের জীবন, তাদের শৈশব, তাদের যৌবন, তাদের বৃদ্ধকাল, তাদের ওঠা বসা, তাদের লেনদেন, তাদের খাওয়া দাওয়া, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের সংসার জীবন, এই সম্পর্কে আলোচনা হয়েছে। তার নাম হলো রিজাল শাস্ত্র। ৫,০০০ রাবীর বর্ণনাকারীদের বিষয়ে আলোচনা আছে। উনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন কিনা, এমনকি একজন রাবী তার কাছ থেকে হাদিস গ্রহণ করতে গিয়েছেন, তিনি জানেন যে তার জীবনে কোনো মিথ্যা নেই, তিনি সব কিছু জানার পরে, তাহকিকের পরে তার কাছে হাদিস শুনতে গিয়েছেন। গিয়ে দেখছেন তিনি তার পোষা উটকে ডাকছেন নিজের দিকে,
হাত মুঠো করে, অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন হাতের মধ্যে খাদ্য আছে, আসলেই তাকে খাদ্য দেবে। উটটা যখন তার কাছাকাছি চলে এসেছে তখন তাকে ধরে নিয়েছে, অথচ তার হাতের মধ্যে কোনো খাদ্য ছিল না। এই এতটুকু একটা পশুকে ধোঁকা দেওয়ার কারণে হাদিস বর্ণনাকারী, হাদিসের যারা শাস্ত্র যারা লিখেছেন, বুখারী মুসলিম যারা লিখেছেন, বা সিহাই সিত্তার হাদিসের বর্ণনাকারী যারা লিখেছেন, তারা এই এতটুকু শুধুমাত্র একটা পশুকে সামান্য পরিমাণ ধোঁকা দেওয়ার কারণে তার হাদিস পর্যন্ত তাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। কত কঠিন বিষয়! এমনভাবে 210টা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আমার নবী হলেন শেষ নবী, আখিরি নবী, তারপরে কোনো নবী রসুল আসবে না। এখন যারা বলবে যে অমুক নবী তিনি হলেন আমাদের নবী, শেষ নবী, বা নবীর পরে অমুক আল্লাহর ওহী পেয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী এসেছে, মনে রাখতে হবে তারা ভণ্ড, মিথ্যুক এবং তারা ইসলাম থেকে বহির্ভূত। আমাদেরকে এই আকীদা, এই বিশ্বাস ঠিক করতে হবে যেন আমাদের সমাজে এমন আকীদা, বিশ্বাস নিয়ে কোনো মানুষ যেন ফাসাদ, ফিতনা ছড়াতে না পারে এবং মানুষকে বিভ্রান্ত না করতে পারে। আমাদের আকীদা যেমন সুন্দর করতে হবে, আমাদের আমালটাকেও তেমন সুন্দর করতে হবে।